মা তোর মনে খিদা লাগছে না? আচ্ছা আচ্ছা দাঁড়া দেখি বিলকিস কি রাঁধছে। হ্যাঁ আব্বা থামো, তুমি মনির আউট হওয়ার ব্যাপারে কি বলতেছিলা? ঠিক করে বলো। না কি কইছি ওই তো তোর আমি যেটা কইছি সেটা আর কি। মা আমি বলছিলাম না তোরে তোর খেলার কাছে ওই যে মনি টনি কেউ পাত্তা পাইবো না। না না আব্বা, তুমি কথা ঘুরাইতেছো। তুমি আমার কাছে কথা লুকাইতে পারবে না। বলো কি হয়েছে? মানে মনিরে আজকে কেউ আউট করে নাই, সে নিজের ইচ্ছায় আউট হয়ে গেছে। নিজের ইচ্ছায় আউট হয়েছে মানে? মনি মেয়েটা অনেক ভালো রে মা, সে এক অসহায় বাবার কথা রাখছে। সে আজকে ভালো খেলার চেষ্টাই করে নাই, সে ভালো না খেলে রানই করে নাই, আউট হয়ে গেছে। সে যদি আজকে ভালো খেলতো রান করতো তাহলে তো তোর জাতীয় দলে চান্স পাওয়াটা সহজ হতো না। আর সেই অসহায় ভাবটা কি তুমি? সর্বনাশ, এটা তুমি কি করছো আব্বা? আমার আর কোনো উপায় ছিল না রে মা। আমি মনি সম্পর্কে শুনছি সে এরকম হাইরে যাওয়া খেলা অনেক জিতাই ফেলছে। আমার সন্দেহ হয়েছিল যদি আজকের খেলাটাও সে এইভাবে জিতে ফেলে তাহলে তো তোর। তাইলে কি আমি বাদ করে যাইতে পারি, তাই তো? হরে মা, তাই আমি ঝুঁকি নিতে পারি নাই। আর তুই বাদ পড়া মানেই তো বিলকিস তোরে দুবাই বা জর্ডান পাঠাইয়া দিব, আর সেখানে যাই তুই কষ্টে থাকবি। তাই বলে তুমি মনিরে খারাপ খেলতে বলবা? আব্বা আমি তো ব্যাটিং বোলিং ভালো করছিলাম, চান্স তোমার এমনিতেই হয়ে যাইতো আব্বা। আরে মা, এই দেশে প্রতিভা থাকলেও সব সময় সব জায়গায় দাম পাওয়া যায় না। তাছাড়া আমি কিন্তু এটাও শুনছি নাইলার সঙ্গে মনির ভালো সম্পর্ক আছে, আর আজকে যদি মনি ভালো খেলা জিতাইতো তাহলে নাইলা তোরে বাদ দিয়া মনিরেই দলে রাখতো। মিলে গেত। তারপরে তুমি মনিরে? আমি মনিরে সবকিছু খুইলা বলছি, এমনকি বিলকিস যে তোরে জাতীয় দলে চান্স না পাইলে বিদেশ পাঠাইয়া দিব সেটাও বলছি। সবকিছু শুই না প্রথমে সে আমার না করছিল, কিন্তু যখন দেখলাম মাঠে সে ব্যাটে বল লাগাইতে পারলো না, খেলায় মনোযোগ না দিয়া ইচ্ছা করে আউট হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম মায়াটা আমার কথা রাখছে। তুমি তুমি আমার মনের সামনে এইভাবে ছোট করে দিল আব্বা। না রে মা, তুই কেন ছোট হবি? ছোট তো হইছি আমি। মনি শুধু বড় খেলোয়াড় না রে মা, ও অনেক বড় মনের মানুষ। আমাদের দেশে অনেক বড় বড় খেলোয়াড় আছে জাগরে লোকজন পছন্দ করে না। মনি কাগজে অনেক আলাদা রে। আব্বা আমি এখন কি করব? মনি তো দলের সুযোগ পাইবো না। কি আর করবি, ভাগ্যরে মাইনা নে। তোরে সুযোগ দিবার জন্যই তো মনি সইরা গেছে। না না, আমি কিছুতেই বিষয়টা মাইনা নিতে পারতেছি না। আবার একটা বিরাট অন্যায় হইতেছে মনির সাথে। তুই এসব নিয়ে ভাবিস না রে মা, যা হবার হয়েছে। আর আমি যা করছি তো ভালোর জন্যই করছি রে মা। সেই জন্যই তো নিজের এত দোষী লাগতেছে আব্বা। আগে জান বাঁচান ফরজ, তারপরে তো দোষ গুণ বিচার। আমি পয়সা থাকতে তুই বিদেশে যাইয়া কষ্ট করবি, সেটা তো আমি সহ্য করতে পারবো না রে মা। আমি সেটা সহ্য করতে পারবো না। আব্বা কি ফর্ম কি পূরণ করা হয়েছে? ওই তো হয়ে যাইব, এখনই করে দিব। কি
এত কান্নাকাটি কিসের? আজকে না তোমাকে সুখের দিন? না, ওই সুখের দিনই ওই সুখে মানুষ একটু কাঁদে না, সেইটাই। না রে মা, আমরা দুইজন অনেক সুখে আছি না? বিলকিস, জান্নাত তো বিশ্বকাপে খেলার চান্স পাইছে। তুমি তোমার ভাইরে কইয়া দাও জান্নাত বিদেশে আজ যাইব না। তোমার বলতে হইব না, আমি এটা আগেই নিষেধ করে দিচ্ছি। এখনই এত খুশি হওয়ার কিচ্ছু নাই। জান্নাত বিদেশে যাইব না ভালো কথা, তো আমার একটা শর্ত মাইনা তারপরে থাকতে হইব তারে। কি শর্ত আম্মা? তুই বিদেশে যাইয়া যেই টাকা ইনকাম করতি, দেশে খেইলা সেই পরিমাণ টাকা আমার ইনকাম করে তারপরে দিতে হইব। পারবি? তোমার কত টাকা লাগবে? মাসে 1 লাখ টাকা চাই আমার। কিন্তু আম্মা, খেলা তো আমি এত টাকা ইনকাম করতে পারবো না। না পারলে নাই, না পারলে আমার আবার বাধ্য হয়ে তোরে বিদেশ পাঠান লাগবো। কিন্তু আমার শর্ত নড়চড় হইব না, কথাটা মনে রাখিস। মারে, এইসব নিয়ে একদম চিন্তা করিস না। তোর এখন খালি সামনে উঠার সিঁড়ি, খালি তুই সামনে যাবি, পেছনে ফেরার তাকানোর তোর আর সময় নাই। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।